হ্যালো ভিউয়ার্স, আমি পারভেজ চলে এসেছি আবারও আজকে একটা টেক নিউজ নিয়ে। রিসেন্টলি আমরা অ্যাসুসের এক্সপার্ট বুকের P5 ল্যাপটপটাকে টেস্ট করেছি এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে এটার বিল্ড কোয়ালিটি কতটা প্রিমিয়াম এবং কতটা শক্তপোক্ত। তো আজকে আমরা এই ল্যাপটপটাকে পেছনের পার্ট থেকে একে খুলে দেখব এটা মেমোরি আপগ্রেডেশন বা স্টোরেজ আপগ্রেডেশন কতটা ইজি এবং এই ল্যাপটপটার ভেতরে আসলে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলুন, এর ব্যাক পার্টটাও অ্যালুমিনিয়াম ফিনিশড এবং এই জায়গাগুলোতে কিন্তু স্ক্রু রয়ে গেছে। তো আমরা এই স্ক্রুগুলো খুলবো এবং দেখব যেটা আসলে ইজিলি রিমুভ করা যায় কিনা টপ কভার। আমরা যদি একটু বেসিক আইডিয়া নেই আর কি, যে আসলে কি কি দেখতে পারতেছি আমরা। নর্মালি এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট, এটা কুলিং ফ্যান, এর নিচেই আসলে মূলত প্রসেসর, এইটা হচ্ছে এসএসডির স্লট, এইটা ডিসপ্লে প্যানেলের কেবল, এগুলো হচ্ছে আলাদা পোর্ট এন্ড স্লট, এটা আমরা দেখতে পারতেছি ব্যাটারি, এটা স্পিকার এবং ওভারঅল এটা হচ্ছে মাদারবোর্ড, আর এটা হচ্ছে নেটওয়ার্কিং চিপ। আর এছাড়া যদি আমরা দেখি এখানে র্যামের স্লট নাই, এটাতে প্রসেসরের মধ্যেই বিল্ট ইন মেমোরি দিয়ে দেওয়া আছে চিপ হিসেবে। সো এটা এক্সপান্ড করার আর কোনো অ্যাডিশনাল স্লট এই P5 এর ল্যাপটপে নাই। সো আমরা যেটা পাইলাম, এক্সপান্ড করতে পারবো এসএসডিটাকে এবং আরেকটা অ্যাডিশনাল এসএসডির স্লট আমরা এখানে পেয়ে যাব। মেমোরি আপ করার জন্য কোনো স্লট আমাদের কাছে এখানে নাই। তো নর্মালি আমরা এখান থেকে স্টোরেজ আপডেট করতে পারবো। আমরা একটু স্টোরেজটাকে খুলি। এসএসডিটা মূলত ওয়েস্টার্ন ডিজিটালের, আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েস্টার্ন ডিজিটালের একটা এসএসডি এখানে ইউজ করা হয়েছে, 1 টেরাবাইট এসএসডি। এখানে স্পষ্টভাবে ওয়েস্টার্ন ডিজিটালের ব্র্যান্ডিং করা আছে। আর এটা হচ্ছে তার চেস, অর্থাৎ যাতে করে এখানে বডির সাথে কানেক্ট হয়ে কোনো কারণে শক সার্কিট ক্রিয়েট না হয়ে যায়, মানে শক না হয়ে যায় পুরো বোর্ড, সার্কিট বোর্ডটা। তো ঠিক আছে, আমরা তাহলে এসএসডি অ্যাড করি। এসএসডিটা লাগাইলাম, পুশ করব ভেতরের দিকে। সো ওকে, ডান। সো যেহেতু এখানে মানে এসএসডি ছাড়া আর কিছু ওইভাবে লাগানোর অপশন নাই, আমরা ধরলাম যে আমরা এই কারণে ল্যাপটপটা খুলছিলাম এবং আমরা এসএসডিটাকে আপ করলাম। একটা কথা বলে রাখি, এই ল্যাপটপটার যদি আমরা টপ কভারটা না লাগাই তাহলে কিন্তু ল্যাপটপের পাওয়ার আসবে না। সো নাটগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যাতে আমাদের ডিভাইসের মাঝখানে কোনো ফাঁকা অংশ না থাকে, কারণ এটার টপ কভার এবং মাদারবোর্ডের মাঝখানে একটা সেন্সর আছে, যে সেন্সরটা ইনশিওর করবে যে এখানে কোনো প্যানেল গ্যাপ আছে কিনা। যদি কোনো প্যানেল গ্যাপ থাকে তাহলে কিন্তু এই ল্যাপটপ চালু হবে না। সো একটা মেসেজ দিয়ে রাখি, যদি ব্যাক কভার খোলা হয়, ব্যাক কভার খোলার পরে আপনারা লাগানোর পরে পাওয়ারে চাপ দিলে কিন্তু পাওয়ার আসবে না। আপনাকে এবার পাওয়ার পাওয়ার জন্য অবশ্যই পাওয়ার কানেক্টরটাকে কানেক্ট করতে হবে এবং ইনশিওর করতে হবে যে ব্যাক কভারের বা ব্যাক প্যানেলের এবং মেন বডির সাথে কোনো গ্যাপ নেই, কোনো প্যানেল গ্যাপ নাই। আমরা প্রথমে পাওয়ার কানেক্ট করে নিলাম, দেন পাওয়ার সুইচকে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ারের লাইট জ্বলে উঠছে। এই মেসেজটা আসতে পারে যেখানে ব্যাক কভার was opened, please ensure the back cover is closed, pressing the power button to shut down and power on the system again, অথবা যেটা বলছে রিবুটিং দ্য সিস্টেম বাই কন্ট্রোল অল্টার অ্যান্ড ডিলেট। পাওয়ার বাটন দিয়েও পাওয়ার বন্ধ করে ফেলতে পারি, অথবা কন্ট্রোল অল্টার দেন ডিলেট। সো আমরা একটু দেখব যে রিবুট হয়ে চালু হচ্ছে কিনা। পাওয়ার চলে আসছে। সো আমার প্রোডাক্ট চালু হয়ে গেছে। সো ওয়েলকাম স্ক্রিন, আমি এখন সিকিউরিটি চেক করে দেন হচ্ছে লগ ইন করে ফেলবো। সো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশনে। আজকের মতো আল্লাহ হাফেজ।